হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কমোডের উপরে নাপাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায়, কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পায় অবস্থায় ব্যবহার করলে নাপাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা। ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে? মাঝে মাঝে সালাতে সূরা ফাতিহা পাঠ করার পর প্রথম ও দ্বিতীয় উভয় রাকাতেই একই সূরা পাঠ করে ফেলি, পরে বুঝতে পারি যে একই সূরা পাঠ করেছে, আমাদের অবস্থা করণীয় কি? আমার হাজবেন্ড মারা গেছেন, তার উপর 5 লাখ টাকা ঋণ ছিল, কিন্তু পাওনাদারকে আমি চিনি না, তাকে অনুসন্ধানের পরও পাইনি, এখন আমার করণীয় কি? আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পরি, এক্ষেত্রে ওযু করার সময় কি তা খুলে ওযু করতে হবে? মেয়েরা কি লোহার, তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না, কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন। চলুন আমরা তাহলে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তরে প্রবেশ করতে চাই। আমার হাজবেন্ড মারা গেছেন, তার উপর 5 লাখ টাকা ঋণ ছিল, কিন্তু পাওনাদারকে আমি চিনি না, তাকে অনুসন্ধানের পরও পাইনি, এখন আমার করণীয় কি? পাওয়ার যদি ন্যূনতম সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে এই টাকাটা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, এবং অর্থাৎ পাওনাদারের পক্ষ থেকে যে আল্লাহ যিনি পাওনাদার এর সব আপনি তাকে দিবেন। এটা আপনি করলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আশা করা যায় যে আল্লাহ তাআলার কাছে আপনি দায় মুক্ত হবে। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, বৃষ্টির সময় বিভিন্ন নদী, পুকুর, খাল থেকে যে মাছগুলো আসে সেগুলো খাওয়ার বিধান কি? সাধারণত এই মাছগুলো যেহেতু ভেসে যায় এবং এগুলো কারো নিয়ন্ত্রণে থাকে না, অতএব এগুলো জেনারেলি খাওয়া হালাল। তবে যদি আশেপাশের পুকুর থেকে আসে, জানাই যায় যে এই পুকুরের মাছ তারা পুকুরে মাছ ফেলেছেন এবং তাদেরকে ফেরত দেওয়ার স্কোপ থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা ফেরত দেওয়া উচিত এবং সেটা ভোগ করা উচিত নয়। আলী হাসান লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না, কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন। ভাই আলী হাসান, নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব, অর্থগুলো জানার চেষ্টা করব, সূরা কেরাতগুলো, দোয়াগুলো, এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি নামাজে আমাদের যে সূরা কেরাতগুলো পড়ে থাকি আমরা, সেগুলো অর্থ সহকারে বুঝে পড়ার পাশাপাশি ধীরে ধীরে পড়বো, এবং রুকু, সিজদা, উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে। একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে, নামাজে মনোযোগ সৃষ্টির 33টি উপায়। এটি শেখ বিন বাজ রহমান সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তার একটা লেখার অনুবাদ আমি করেছি, সেটি আছে সোশ্যাল মিডিয়াতে, দেখে নিতে পারেন। টিএইচ তারেক আপনি লিখেছেন, আমি অনেক চেষ্টা করেও মাস্টারবেশন থেকে বের হতে পারছি না, পরামর্শ দিয়ে বাড়িতে করবেন। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন এই হারাম কাজ থেকে বেরিয়ে আসার। এটার জন্য নির্জনতাকে আপনি অ্যাভয়েড করবেন এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিবাহ করবেন। বিবাহের পর স্ত্রী থেকে খুব বেশি দিন বাইরে থাকবেন না, এবং যে সমস্ত ভিডিও, যে সমস্ত ছবি, যে সমস্ত লেখা জোখা আপনাকে এই হারাম কাজ করতে বাধ্য করে বা সে পথে নিয়ে যায়, সেগুলোর পথ বন্ধ করে দিবেন। এটি হলো সবচেয়ে কার্যকর উপায়। অতএব আপনি সোশ্যাল মিডিয়া থেকে যদি অভ্যাস হয়ে থাকে সেগুলো বন্ধ করে দেন, বা আপনার সেখান থেকে সেগুলো শেষ হয় ডিলিট করে দেন, আনইনস্টল করে দেন মোবাইল থেকে, অথবা স্মার্টফোন আপনি বিক্রি করে ফেলান, একটা বাটন ফোনে চলে আসেন। 6 মাসের জন্য যদি নিজেকে একটু এভাবে আপনি পরিবর্তন করতে পারেন ইনশাআল্লাহ বিদিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। শারমিন বিথি আপনি লিখেছেন, মেয়েরা কি লোহার, তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে? মেয়েরা স্বর্ণ এবং রূপার বা অন্যান্য যে সমস্ত পাথর ইত্যাদি আছে সে সমস্ত কিছুর গহনা ইত্যাদি পড়তে পারেন। এছাড়া তামা কিংবা লোহা এটা পরা জায়েজ নয়। সিটি গোল্ডে পড়তে পারেন। তামা লোহার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার নিষেধাজ্ঞা রয়েছে। জাহান্নামীদেরকে লোহা পরানো হবে, এটা মানুষের শরীরের কোনো অলংকার হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য এটাকে নিষেধ করেছেন, জাহান্নামের সাদৃশ্য যেন না হয়। আর তামার ক্ষেত্রেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে তামা, লোহা এগুলো আমরা ব্যবহার করবো না। তবে আমাদের বোনরা সিটি গোল্ড, এমনি সাধারণ স্বর্ণ বা রূপা বা অন্যান্য যে সমস্ত মূল্যবান ধাতব আছে এই লোহা এবং তামা এগুলোর বাইরে সেগুলো পড়তে পারেন। এরপরের প্রশ্ন হলো, মাঝে মাঝে সালাতে সূরা ফাতিহা পাঠ করার পর প্রথম ও দ্বিতীয় উভয় রাকাতেই একই সূরা পাঠ করে ফেলি, পরে বুঝতে পারি যে একই সূরা পাঠ করেছে, আমাদের অবস্থা করণীয় কি? এটা অনেকেরই হয় যে আমরা সালাত আদায় করার সময়, নামাজের সময় প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যে সূরা মিলিয়েছি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে একই সূরা মিলিয়েছি, তো এটাতে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, নামাজ আদায় হয়ে যাবে এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। কারণ হলো একই সূরা আদায় করা এটা কোনো ওয়াজিব তরক হওয়ার মতো বিষয় নয়, তবে এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে করা উত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন না। তিনি প্রথম রাকাতে যে সূরা বা কেরাত পাঠ করতেন, দ্বিতীয় রাকাতে তার সাথে ছোট এবং ক্ষুদ্র সূরা পাঠ করতেন, অর্থাৎ ভিন্ন সূরা পাঠ করতেন, এটাই তার সুন্নাহ। বিধায় এটা ইচ্ছাকৃত করা অনুচিত হবে, করলে অনুত্তম হবে, সুন্নাহর খেলাফ হবে, আর ভুলে হয়ে গেলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরপর আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটি প্রশ্ন আমরা নিচ্ছি, আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পরি, এক্ষেত্রে ওযু করার সময় কি তা খুলে ওযু করতে হবে? চাপ দেয়া কানের দুল পরেন আপনি, হয়তো সম্ভবত টিপ কানের দুল পরার কথা বলেছেন। তো এখানে ওযু করার সময় আপনার হালকা একটু নাড়া দেওয়ার মতো ব্যবস্থা থাকলে একটু নাড়া দিবেন, বাস, নিশ্চয়ই একটু নড়ার মতো ব্যবস্থা থাকবে, তাতে একটু নাড়া দিবেন, তাতেই চলবে ইনশাআল্লাহ,
খুলেই প্রত্যেকবার আপনাকে ওযু করতে হবে এটা জরুরি না। আর যদি এত টাইট থাকে যে আসলে সেটা কোনোভাবে মুভ হয় না, ফিক্স হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার এ ধরনের গহনা খুলে তারপরে ওযু করতে হবে। বিশেষ করে আপনার কানের ছিদ্র বা গহনার নিচের অংশে পানি পড়ছে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি খুলে নেবেন। সচরাচর এরকম হয় না, বিধায় একটু নাড়া দিলেই চলবে। এরপর প্রশ্ন হলো যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে? ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি ঘুমের কারণে কাজা হলো, যে কোনো কারণে কাজা হয়ে গেল, ভুলে গেছেন সে কারণে কাজা হলো, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যখনই আপনি উঠবেন সাথে সাথেই দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলবেন। আর যদি আপনি এমন সময় উঠেন যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে, তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয় হওয়ার 20 মিনিট পর আপনি নামাজ পড়বেন। আর যদি এর পরে হয় তাহলে যে কোনো সময় সকাল 7টা, 8টা, 9টা, 10টা যখনই হয়, আবার ঠিক দ্বিপ্রহরের আগ পর্যন্ত যদি সময় থাকে যখনই হয় তখন আপনি নামাজ পড়বেন। কারণ হাদিসে বর্ণিত হয়েছে মান নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যদি কারোর নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায় তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাতটি আদায় করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার ফজরের সালাত মিস হয়ে গিয়েছিল জামাত সহকারে, অর্থাৎ দলবদ্ধভাবে সবার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের আলোর আঁচ গায়ে লাগার পর তারা যখন সফর থেকে ফিরছিলেন, কোনো এক জায়গায় তাঁবু গেড়েছিলেন এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন। সারাদিনের ক্লান্ত যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন, আবার এদিকে সফর করেছেন। এই ক্লান্তির কারণে ঘুম এত ভার হয়েছে যে ফজর নামাজের ওয়াক্ত পার হওয়ার পর সূর্য ওঠার পর তারা ঘুম থেকে উঠেছেন। তখন তারা আজান দিয়ে জামাতের সাথে নামাজ পড়েছেন। এই জন্য নামাজ কাজা হয়ে গেলে যখনই উঠবেন তখনই পড়ে ফেলবেন, কিন্তু এটা যেন নিয়মিত না হয়। এটা জীবনে একবার দুইবার কালের ভেতরে এটা হতে পারে। হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কমোডের উপরে নাপাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায়, কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পায় অবস্থায় ব্যবহার করলে নাপাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা। হাই কমোড ইত্যাদি ব্যবহার করার সময় যদি কমোডের উপরে যেখানে বসে সে জায়গা যদি পেশাব লেগে যদি শুকায় যায়, এভাবে শুকায় যায় যে আপনি ওখানে বসার পর আপনার শরীরের কোনো গন্ধ লাগে নাই বা আপনি গন্ধ অনুভব করেন নাই, তেমন অসুবিধা নেই। আর যদি গন্ধ লাগে আপনার শরীরে সেটার আলামত থাকে তাহলে সেটা আপনাকে ধুইতে হবে। এই জন্য ভালো হয় এই জায়গাগুলোকে খুব ফ্রেশ করে তারপরে বসা, যদি পাবলিক প্লেস হয়, এমনকি ঘরবাড়িতেও যদি থাকে সেগুলো পরিচ্ছন্ন করে রাখা। আর আসলে এই যে পশ্চিমা পদ্ধতি, এটা আসলে একে তো আনহেলদি পদ্ধতি, অস্বাস্থ্যকর। পায়খানা মানুষের ক্লিয়ার হয় না, নানান রকমের রোগ এখান থেকে তৈরি হয়, সে সাথে এখানে অপরিচ্ছন্নতার ব্যাপারটাও রয়েছে। বিধায় এটা অ্যাভয়েড করতে পারলে ভালো, কিন্তু যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে যে নাপাকিতে থাকলে পরিষ্কার করে বসবেন। যদি শুকিয়ে যায় এবং বসার ফলে সেখানে নিজের শরীরে সেটা কোনো আলামত, দুর্গন্ধ ইত্যাদি না লেগে থাকে তাহলে অসুবিধা নেই। মোহাম্মদ শাওন লিখেছেন, ফেসবুকে কারো ছবিতে লাইক, কমেন্ট বা লাভ রিয়েকশন দিলে কি গুনাহ হবে? এটি নির্ভর করবে ছবিটা কি ধরনের। একজন ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের কোনো ছবি যেটা আপনার দেখা হারাম, সেটা ছবি দেখে আপনি লাইক, কমেন্ট করেছেন, লাভ রিয়েকশন দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম হবে। আর যদি বৈধ কিছু দেখেন দেখে আপনি লাইক, কমেন্ট করেন, সেটা হারাম হবে।